হরে কৃষ্ণ। তো অপরা একাদশী ব্রত পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। অপরা একাদশী ব্রত আপনারা সকলে পালন করবেন সঠিকভাবে সঠিক দিনে। তো এই অপরা একাদশী ব্রত 13ই মে 2026 বুধবার। তো কিছু স্থানে 12 তারিখ ব্রত পালন করতে হবে, মের 12 তারিখ 12ই মে। যারা আমেরিকা কানাডার পশ্চিমাংশে রয়েছেন, যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, ডালাস টেক্সাস, মিসিসিপিতে ব্রত 12ই মে। এছাড়া আমেরিকার বাকি সকল রাজ্যে ব্রত পালন করতে হবে 13ই মে বুধবার। কানাডার ক্ষেত্রে কানাডার পশ্চিমাংশের সাসকিয়াচুয়ান, ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টাতে ব্রত 12ই মে। এছাড়া কানাডার বাদবাকি সকল রাজ্যে ব্রত 13ই মে বুধবার। মেক্সিকোতে ব্রত 12 মে, চিলি পেরুতে ব্রত 12 মে। এছাড়া দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত 13ই মে। ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার সকল দেশে ব্রত 13ই মে। আর ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত 13ই মে বুধবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে ব্রত 13ই মে 2026 বুধবার। আপনারা সকালে পালন করুন সঠিকভাবে এই অপরা একাদশী ব্রত। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আর শীঘ্রই শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাস সম্পর্কে আমাদের আলোচনা থাকবে আমাদের চ্যানেলেই, আপনারা দেখে নেবেন। তো একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করবেন। একাদশীতে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। তবে একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করা হচ্ছে সর্বোত্তম, যদি সেটি সম্ভব না হয়। আপনারা একাদশীতে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে। তো একাদশীতে আপনারা ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু একাদশীতে কিনোয়া, কাউন, সেমাচাল, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট, কাউন প্রভৃতি একাদশীতে গ্রহণ করবেন না। একাদশীতে ছোলা গ্রহণ করবেন না। তো আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করতে পারেন। একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে পালন মানে হচ্ছে ব্রত সমাপন করা। আপনারা যেহেতু একাদশীতে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা হয় না, অন্ন রুটি সহ কোনো প্রকার রবিশস্য গ্রহণ হয় না, তাই একাদশীর পালনের সময় আপনারা অন্ন রুটি, ছোলা, ছাতু, চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের পালন করতে পারেন। তো একাদশীতে আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করবেন। ভগবানকে আরতি করতে পারেন, কৃতপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন। পরিবারের সকলে মিলে ভগবানকে বেশি বেশি তুলসীপত্র অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন। একাদশী সহ রবিবার সহ বছরে 365 দিন তুলসীতে জলদান করা উচিত এবং করা যায়, এবং তাতে বৈকুণ্ঠ গতি লাভ হয়। একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা পরশুরাম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য প্রভৃতি গ্রন্থগুলি আপনারা একাদশীতে পাঠ করতে পারেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করুন, ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। এই যে অপরা একাদশী, সেটির মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বিশেষভাবে এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো এই অপরা একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে অনেকগুলি বিষয় কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি একাদশী ব্রতের মতো করে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন জিজ্ঞাসা করেন একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। তিনি যেন আমরা সেই মাহাত্ম্য সম্পর্কে অবগত হতে পারি, আমাদেরকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করেন। একই রূপে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে, হে ভগবান শ্রীকৃষ্ণ, এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের কী মাহাত্ম্য, কী নাম, কী বিধি, সেই সম্পর্কে আমাকে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, তুমি মানুষের মঙ্গলের জন্য খুব ভালো প্রশ্ন করেছো, উত্তম প্রশ্ন করেছো। এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম হচ্ছে অপরা একাদশী ব্রত, এবং এই একাদশী ব্রত সকল পাপ দূরকারী, পুত্র দানকারী এবং মহাপাপ দূরকারী, এবং সকল প্রকার পাপ দূরীভূত হয় সেরকমভাবে ভগবান বলছেন। এবং যার মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিশেষ ধারণা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, যারা জ্যোতিষের মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসা করে, তারা তো মহাপাপ করে থাকে এবং তাদের সেই সকল পাপ থেকে তারা মুক্ত হতে পারে যদি অপরা একাদশী ব্রত পালন করে থাকে। এবং যদি কোনো ক্ষত্রিয় স্বধর্ম পালন না করে পালিয়ে যায়, সেও যে মহাপাপ লাভ করে, সেটি থেকে সে মুক্ত হতে পারে এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে। এবং ভগবান আরও বলছেন যে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে, যখন সূর্য মকর রাশিতে অবস্থান করে সেই সময়, সেই মহাপবিত্র মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রত পালন করলে সে ফল লাভ হয়।
এবং শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল লাভ হয়, এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। এবং গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয়ে থাকে। কুম্ভে সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে কেদারনাথ দর্শনে, বদ্রীনারায়ণ সেবায়, বদরিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায় যে ফল লাভ হয়ে থাকে, একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়ে থাকে। এইভাবে সকল তীর্থস্থানে গৌতমী নদীতে স্নানের ফল লাভ হয়। এইভাবে সকল পবিত্র নদীতে স্নান, তীর্থে গমনের ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালন করলে। এবং এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা রয়েছে সেটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করলে বা শ্রবণ করলে 1000 গাভীদানের ফল লাভ হয়। তো এইভাবে এই অপর একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আপনারা সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।